এইটা তো না আসছে। কে কে তুই? এই চেহারাটা তো একদম তুফানের মতো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কাছে আসবি না, তুই যাই হোস, চলে যা। আব্বু চাচ্ছু, তোমরা কবে এসে কি করছো? আর এমন ভয় পাচ্ছ কেন? ওই তো আমার দোকানের গলা। এই এখন আত্মা নাই। আরে বাবা, আরে আমার বুকের মালিক, আমার বুকের ধান, আমার বুকের সোনা, আমার জান, আমার মায়না, আমার কলেজের টুকরা। আর তোর আমি কোথাও যেতে দেবো না সোনা, আমি আর কোথাও তোকে ছাড়বো না। করিম, আমার বুকটা কেমন ধড়ফড় করছে রে ভাই। চুপ থাক। দেখ বাবা, এটা তো নতুন কবর। এখানে কার কবর দেওয়া হয়েছে? এটা তোর কবর বাবা। আমার আমার কবর? এর মানে কি? আমরা তোকে মৃত ভেবে এখানে দাফন করেছিলাম। আমাদের আনন্দটা মুহূর্তেই এক শীতল বয়ে পরিণত হইল। এক রহস্যের সমাধান হতে না হতেই আরেক রহস্যের জন্ম হলো। আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি, কিন্তু এই কবরে যে ঘুমিয়ে আছে সেও তো কোনো মায়ের বুকের ধন। তাহলে তাহলে তোমরা এতদিন ধরে কার জন্য দোয়া করছো? আমরা এক অজেনা বাচ্চার লাশ নিজের সন্তান ভেবে দাপন করে দিছি। তার বাবা মা হয়তো আজও তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। এই শোকটা তো আগের শোকের চেয়েও গভীর। এই ভুলের দায় আমরা কিভাবে শোধ করবো আল্লাহ? আমার জন্য আজ এই অবস্থা। না বাবা, নিজের উপরে দোষ নিও না। কিন্তু এই কবরে যে আছে তার কি হবে? হয়তো আল্লাহ তাআলা এই কবরের দায়িত্বটাও তোমাদেরকেই দিতে চান। আমাদের দায়িত্ব? হ্যাঁ, তার পরিচয় জানার দরকার নেই। সে আল্লাহর একজন বান্দা, আর আমাদের এই গ্রামের মাটিতে সে একজন মেহমান। আল্লাহ হয়তো দেখতে চেয়েছিলেন তোমরা শুধু নিজের সন্তানের জন্যই কাঁদো, নাকি আল্লাহর অন্য বান্দাদের জন্যও তোমাদের মনে মায়ার জন্ম হয়। সে যেই হোক, আজ থেকে সেও আমার আর এক তুফান। এক ছেলে আমাদের সাথে ঘরে থাকবে, আর এক ছেলে এই কবরে আমাদের দুয়ার অপেক্ষায় থাকবে। আমরা দুজনাই তার জন্য দোয়া করবো আব্বু।